ময়মনসিংহের নান্দাইল উপজেলার বলদাবিলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব হাইদ। বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে পোলো জালি নিয়ে মানুষ যোগ দেন মাছ ধরার উৎসবে। নানা শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছে, সেখানে রয়েছেন সহকর্মী বাবুল হোসেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বাবুল, এখন সেখানে কি হচ্ছে? জালে কোন ধরনের মাছ বেশি ধরা পড়ছে আর কতক্ষণ ধরে এই উৎসব চলবে? কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। লাবণী, ভোরের আলো ফোটার আগে থেকেই আমরা দেখছি যে নান্দাইল, ঈশ্বরগঞ্জ এবং পার্শ্ববর্তী নেত্রকোনার কেন্দ্র উপজেলা থেকে হাজারো মানুষ জাল জালি এবং পোলোসহ নানা মাছ ধরার যে রয়েছে যে জিনিসপত্র, সেগুলো নিয়ে তারা মাছ ধরার এই উৎসবে যোগ দিয়েছেন। এখন 9টা গড়িয়েছে, এখনো দেখছি যে কয়েকশো মানুষ এখানে মাছ ধরার উৎসবে তারা এখনো মেতে উঠেছে। তবে এটি প্রতি বছরই নির্ধারিত এই দিনে এলেই এই নানান শ্রেণী পেশা মানুষ ভোরবেলা থেকে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন এবং সেটি 9টা 10টা পর্যন্ত সেই মাছ ধরা চলে। গেল এটি কয়েক দশক ধরে এটি চলে আসছে, যদিও আজকে আমরা দেখছি যে অনেকে এই মাছ ধরা শেষে এখন ফিরতে শুরু করেছেন। কেউ পেয়েছেন, কেউ পাননি। এই বোয়াল, রুই এবং মৃগেল সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ, শোল মাছ তারা অনেকে পেয়েছেন এবং ছোট বিভিন্ন জাতের মাছও কিন্তু অনেকে পেয়েছেন। তবে বেশিরভাগের মধ্যে যারা মাছ ধরা শেষে যারা ফিরছেন, তাদের কাছ থেকে আমরা জেনেছি যে তারা অনেকটাই হতাশ। কারণ কেউ পেয়েছে, কেউ পাননি এবং দিন দিন এই মাছ না পাওয়ার সংখ্যাই আসলে বাড়ছে। তো আমরা একটু জানতে চাই যে এই যে মাছ ধরার যে আনন্দ উৎসবে যোগ দিয়েছেন, আপনি কি পেয়েছেন এবং কেমন লাগছে? অ্যাকচুয়ালি মাছ পাওয়াটা বড় কথা না, এটা প্রতি বছরই এটা আনুষ্ঠানিকভাবে মাছ ধরা হয়। মাছ ধরার চেয়ে অংশগ্রহণ করাটাই সবচেয়ে ভালো লাগে। আর যে মাছ পাই আর না পাই বড় কথা না, বড় কথা হলো আমরা এই যে জায়গায় অংশগ্রহণ করছি, আমাদের অনেক ভালো লাগতেছে যে একটা গ্রাম বাংলার ঐতিহ্য আমরা রাখতে পারছি। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে শুনবো যে আপনি কি মাছ পেয়েছেন। আসলে আমি মাছ পাই নাই, কিন্তু অনেকে 4 কেজি 5 কেজি এবং বড় মাছ ছোট মাছ সবকিছু পেয়েছে। অনেকেই ডেক ভরে নিয়েছে, সুরা ভরে নিয়েছে, অনেক মাছ পেয়েছে। আমি বেশি পাই নাই। লাবণী, শুনছিলেন যে আসলে এই মাছ পাওয়ার চেয়ে সবচেয়ে বড় আনন্দ হলো যে এইরকম একটি উৎসবে যে যোগ দিয়েছেন এবং এই অংশ নিয়েছেন, এটি তাদের কাছে বড় আনন্দ। যেহেতু প্রত্যেক বছরই তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। এই আশপাশের বিভিন্ন এলাকার মানুষ, হাজারো মানুষ এই উৎসবে মেতে ওঠেন, এবারও সেটি মেতে উঠেছেন এবং আগামীতেও, যদিও তারা মাছ পাননি, তারা বলছেন যে আবারও আগামীতে তারা এই দিনে মিলিত হবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো আমরা যেটি দেখেছি যে তারা একটি অভিযোগ করেছেন যে বিলের একটি বড় অংশ স্থানীয় প্রভাবশালীরা দখল করে ঘের দেওয়ার কারণে কিন্তু আসলে মাছের সংখ্যা যেটি তারা প্রত্যাশা করেছিলেন সেভাবে তারা মাছ পাননি এবং পানিও কিন্তু দিন দিন পরিমাণ কমে আসছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।